বন্দে মাতরম কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমাদের যুব সমাজের নয়নমণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি আজকে এই জনসভা সভাপতিত্ব করছেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, মাননীয় বনমন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ জেলার বিধায়কগণ, নেতৃত্বগণ উপস্থিত রয়েছেন, শাখা সংগঠনের নেতৃত্বগণ এবং আপনারা মামাটি মানুষের সৈনিকগণ, আপনারা সকলে উপস্থিত হয়েছেন। সকলকে প্রথমে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা প্রতীক্ষা করছি আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জির জন্যে অল্প কিছুক্ষণ বাদেই তিনি এই রাসমেলার মাঠে এই জনসমুদ্রে তিনি তার বক্তব্য রাখবেন। আমরা শুধু বলি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে আমাদের রাজনৈতিক নির্দেশ, আমাদের পথ চলার স্পষ্ট নির্দেশিকা তিনি দিয়েছেন। তিনি বলেছেন 2019 বিজেপি ফিনিশ, সেই বিজেপিকে ফিনিশ করবার লক্ষ্যে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেমে পড়েছে। নেত্রী বলেছেন 42-এ 42 তাকেও বাস্তবায়িত করবার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা মাঠে নেমে পড়েছেন এবং নেত্রী ডাক দিয়েছেন 19শে ব্রিগেড চলো। সেই ব্রিগেড জনসমাবেশে 50 লক্ষ মানুষের সমাবেশে 22টি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা সেখানে বক্তব্য রাখবেন। সেই 19এর ব্রিগেড জনসভাকে সফল করতে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা জেলায় জেলায় তিনি প্রস্তুতি জনসভা করছেন। আজকে আমাদের কোচবিহারে এই 8ই জানুয়ারি ঐতিহাসিক জনসভায় তিনি কিছুক্ষণ বাদে বক্তব্য রাখবেন। আমরা শুধু বলতে চাই, কিছু সাম্প্রদায়িক শক্তি চেষ্টা করছে মানুষে মানুষে বিভাজন করবার জন্য, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা, যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল কংগ্রেস পরিবারের বৃহত্তর সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত রয়েছে। কোন সাম্প্রদায়িক শক্তি যদি মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিহত করবে। এবং জেনে রাখবেন, আগামী এই লোকসভা নির্বাচনে 42-এ 42 হবে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির আসনে দেখতে চাই, প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। বাংলার যে উন্নয়ন তিনি করেছেন তা আগামী দিনে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবেন। মহামতি গোখলে যে কথাটি বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে হোল ইন্ডিয়া থিংক টুমরো, সেই কথা আজকে বাস্তবায়ন হচ্ছে। যে বাংলা থেকে মমতা আওয়াজ দিয়েছেন, নরেন্দ্র মোদী, মোদী তুমি গদি ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো, সেটা বাস্তবায়ন হতে চলেছে। আজকের জনসমুদ্র প্রমাণ দিচ্ছে কোচবিহারে বিজেপির সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই নেই। তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো বেশি শক্তিশালী রূপে কোচবিহার সহ গোটা বাংলায় তারা জেগে উঠবে এবং আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। যার নেতৃত্ব দেবেন আমার নেত্রী, আপনার নেত্রী, সকলের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার এই কর্মকে বাস্তবায়ন করবার জন্য আমাদের যুব নেতা সাংসদ অভিষেক ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে সমস্ত যুবকর্মীকে, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীকে, সমস্ত মামাটি মানুষকে আজ পথে নামিয়েছেন। আমরা স্যালুট জানাই আমাদের নেতাকে। এটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব তৃণমূল জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ ব্যাংক কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত মিহির গোস্বামীকে। বন্দে মাতরম। ঐতিহাসিক ব্রিগেড চলো ডাকে আমাদের সবাইকে আন্দোলিত করবার জন্য বাংলার যুব ছাত্র সমাজের মুখ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জনসভায় সভাপতি, জেলা সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট বনমন্ত্রী শ্রী বিনয় বর্মন, সাংসদ পার্থপ্রতিম রায় সহ আমার সহকর্মী জেলার সকল বিধায়কগণ, ব্লক স্তরের সর্বস্তরের নেতৃত্ব
নেতৃবৃন্দ, গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তর অব্দি যারা নেতৃবৃন্দ, কর্মীরা, জেলার নেতৃবৃন্দ, ছাত্র, যুব, শ্রমিক, মহিলা, সর্বস্তরের কর্মীকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা হয়তো আসতে পারেননি কারণ গাড়ি ঘোড়ার অপ্রতুলতার জন্যে, আরো বেশি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবার যে প্রস্তুতি নিয়েছিলেন, আজকে সেই জায়গায় আমরা তাদেরকে হয়তো যোগান দিতে পারিনি, কিন্তু তার ফলেও যে প্লাবন এখানে রাসমেলার মাঠে আজকে উত্তাল হয়ে উঠেছে, সেই প্লাবনে আগত সর্বস্তরের মানুষকে, মায়েদের, বোনেদের আমার নমস্কার, সালাম এবং শুভেচ্ছা জানাই। 80-র দশকে পশ্চিম বাংলার অত্যাচারী বামফ্রন্টের বিরুদ্ধে ছাত্র যুব আন্দোলন দাপিয়ে যিনি বাংলার মুক্তিকামী মানুষকে মুক্তি দিয়েছিলেন 2011-তে, আমরা আজকে নবরূপে দেখতে পাচ্ছি ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আজকে ভারতবর্ষের যুব ছাত্র সমাজকে আন্দোলিত করবার জন্য তারই উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার যুব ছাত্র সমাজের কাছে মুক্তিকামী মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছেন। সেই মুক্তিকামী মানুষের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন আমাদের কুচবিহারের ঐতিহাসিক রাসমেলায়। আমি তাকে স্বাগত জানাবো। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন। আমাদের বক্তৃতা দেবার কিছু নেই। বাংলার মানুষকে বিভক্ত করে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করে যে বিজেপি দল আগামী দিন ভারতবর্ষের মসনদে আসবার আশা দুরাশা করছে, তাদের বিরুদ্ধে ভারতবর্ষ ব্যাপী আন্দোলন আজকে গড়ে উঠেছে। বিগত বিধানসভায় 5টা রাজ্যে ওরা আজকে সমস্ত জায়গাতে ওদের আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে আজকে নতুন করে আর বিজেপির কোন স্বপ্ন দেখবার জায়গা নেই। তাই আগামী দিন 2019 বিজেপি ফিনিশ, এই কথাকে সামনে নিয়ে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার 42টি আসন আমাদের জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে, যে আগামী দিন ভারতবর্ষের সরকার যে করবে তার নির্ণায়ক ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা তাকে দেখতে চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাংলা বিশ্ব বাংলায় পরিণত হয়েছে। বাংলা মানুষকে পথ দেখায় ভারতবর্ষে। বাংলা পৃথিবীতে কন্যাশ্রীকে নিয়ে দাঁড় করিয়েছে একটা অভিনব প্রস্তুতি নিয়ে। তাই বাংলার মানুষ হিসাবে আমরা গর্বিত। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমি তাকে শ্রদ্ধা জানাই। আসুন আগামী 19শে ব্রিগেডের ডাকে আমাদের কুচবিহার জেলা থেকে আমরা হাজার হাজার মানুষ সেখানটায় পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যেন কলকাতায় যাই, এই আমন্ত্রণ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় লং লিভ।